আল্লাহ তাআলা বলেন, তো হে মুমিনরা তোমরা শোনো, তোমরা একে অপরের গোপনীয় বিষয়গুলোকে অনুসন্ধান করিও না, ওয়ালা ইয়াগতাব, এবং একে অপরের গীবত করিও না। গীবত করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। গীবত করতে স্বয়ং নিষেধ করেছেন কে? আল্লাহ। গীবত করা হারাম। গীবত করা কি হারাম? আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন। তারপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কি কেউ নিজের আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবা? আমরা কি পছন্দ করব? আমরা কেউ আমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাবো? না। পছন্দ করব? না। কেউ করবে না, দুনিয়াতে কেউ করবে না। আল্লাহ বলতেছেন, ফাকারিতুমুহু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণাই করবা। তোমরা তো এটাকে কি করবা? ঘৃণাই করবা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুণে গুণে বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শোনা এবং বলার মতো, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি আজকে আলোচনা করব গীবত সম্পর্কে। গীবত অনেক বহুল প্রচলিত একটা শব্দ। যে গীবত শব্দটা আমরা শুনি না এমন মানুষ খুব কমই আছে। গীবত শব্দটাও যেমন প্রচলিত, তেমনি গীবত করাটাও তেমন প্রচলিত। গীবত করাটাও তেমন প্রচলিত। আমরা গীবত করি কিন্তু জানি না যে আসলে গীবত করতেছি। গীবত করি কিন্তু জানি না কি করতেছি, গীবত করতেছি। এজন্য এই গীবত সম্পর্কে আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই গীবতের আলোচনাকে 4টি পয়েন্টে ভাগ করেছি। 1 নাম্বার পয়েন্টে থাকবে গীবতের পরিচয়, 2 নাম্বার পয়েন্টে থাকবে গীবতের ক্ষতি, সবাই একটু লক্ষ্য করি। 3 নাম্বার পয়েন্টে থাকবে গীবত থেকে নিজেকে হেফাজত করা, 4 নাম্বার পয়েন্টে গীবতকে প্রতিরোধ করার চেষ্টা করা। এই 4টি পয়েন্টে আলোচনা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা শুনে আমল করবার মতো তৌফিক দান করুন, বলি আমিন। 1 নাম্বার পয়েন্ট আজকের আলোচনা, গীবতের পরিচয়। গীবত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, মানুষের দোষ চর্চা করা, পিছনে পিছনে কারো পিছে পিছে তার দোষগুলোকে অন্যের সামনে তুলে ধরা, এবং কোন মুসলমান বা কোন ব্যক্তির মান সম্মানে আঘাত আনা, এটা হচ্ছে গীবত শব্দের শাব্দিক অর্থ। আর পরিভাষায় গীবত বলা হয়, এটা আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। পরিভাষায় গীবত কাকে বলে আমরা হাদিস থেকে জানবো। আমরা 2টি হাদিস থেকে জানবো। 1 নাম্বার সহিহ মুসলিম শরীফের 6488 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা আল গীবা। আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, সবাই একটু ভালো করে শুনেন। সাহাবাদেরকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, নো সাহাবীরা শোনো, আতাদরুনা আল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? জানো তোমরা? সাহাবারা উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপরে আল্লাহর রাসূল বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আল্লাহর রাসূল বলেন, শোনো, গীবত বলা হয় তোমার ভাইয়ের এমন বিষয় অপরের সামনে তুলে ধরা, সমালোচনা করা যে বিষয়টা তোমার ভাই অপছন্দ করে। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের যে বিষয়টা অপরের সামনে তুলে ধরা, ওই বিষয়টা আমার ওই মুসলমান ভাই কি করে?
অপছন্দ করে, ওই জিনিসটাই হচ্ছে গীবত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, যে আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমরা যে বিষয়টা নিয়ে আমাদের ভাই সম্পর্কে সমালোচনা করব, আলোচনা করব, ওই বিষয়টা যদি আমার ওই ভাইয়ের মধ্যে বাস্তবিক পক্ষেই থাকে তাহলেও কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকারিবাতান তাবতাহু, শোনো, তোমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবা ওই বিষয়টা যদি তোমার ওই ভাইয়ের মধ্যে বাস্তবিক পক্ষেই থাকে তাহলেই তোমরা গীবত করলা। তাহলে কি করলা? যে দোষ নিয়ে আমরা আলোচনা করব, যে অমুকে এই কাজটা করছে, আসলেই যদি ওই অমুকে এই কাজটা করে থাকে, এটা অপরের সামনে আমি উপস্থাপনা করলাম, এটার মানে হচ্ছে গীবত। আর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি তুমি তোমরা যে বিষয়টা নিয়ে সমালোচনা করলা, আলোচনা করলা, পিছনে পিছনে বললা, আসলে ওই দোষটা তার নাই, তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলা। তাহলে তুমি তার প্রতি কি করলা? মিথ্যা অপবাদ দিলা। তার মানে সত্যি বলাও যাবে না, আবার কার পিছনে পিছনে মিথ্যাও বলার কোন সুযোগ ইসলাম দেয় নাই। তার মানে গীবত পিছনে পিছনে কোনোভাবে করার কোন কি নাই, সুযোগ নাই। এখন আমাদের দেখা যায় আমরা একটা কথা বলি একজনের কাছে, এখন অনেকে বলে ভাই থাক, গীবত হইতেছে, আর বলার দরকার নাই। আর দূর মেয়ে, এটা কি গীবত? এটা এমনি বলতেছি। এটা কি করতেছি? এমনি। আপনি এমনি এমনি বলতে চান কেন? গীবতের একটা আরেকটা হাদিস শুনাই এই গীবত সম্পর্কে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠার একটি হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্নাহুম যাকারু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে একদল সাহাবী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাজুলান ফাকুলু লা ইয়াকুলু হাত্তা ইয়াতআম, আয় আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে খাবার না খাওয়াইয়া দিলে সে খাবার খায় না, খাবার না খাওয়াইয়া দিলে খাবার খায় না। আল্লাহর হাবিব বললেন, ইগতাবতামুহু, তোমরা তো ওই ব্যক্তির গীবত করলা, সে খাবার না খাওয়াইয়া দিলে সে খাবার খায় না, এটা একটা তার ছোট একটা দোষ, দোষটা একেবারে নিম্নমানের হোক। এই দোষটা তোমরা আমার সামনে এসে বর্ণনা করেছো, উনি এখানে উপস্থিত নাই, তোমরা তো তার গীবত করলা। এখন সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা হাদাসনা বিমা ফীহি, আমরা এমন একটা বিষয় আপনার সামনে উপস্থাপনা করেছি যে বিষয়টা বাস্তবিক পক্ষে তার ভিতরে বিদ্যমান রয়েছে। আল্লাহর রাসূল, আমরা যেটা বলছি এটা তো সত্য, আসলে তাকে খাবার না খাইয়ে দিলে সে খায় না। আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবীরা শোনো, হাসবুকা ইযা যাকারতা আখাকা বিমা ফীহি, তোমরা যে বিষয়টা সম্পর্কে, তোমার ভাই সম্পর্কে তোমরা যে বিষয়টা আলোচনা করো, ওই বিষয়টা তার মধ্যে যদি বাস্তবিক পক্ষে বিদ্যমান থাকে তাহলে তোমাদের গীবত করার জন্য এতটুকুই যথেষ্ট। বুঝাইতে পারলাম? তার মানে কারো বিষয়ে একেবারে দোষটা ছোট হোক না কেন, দোষটা ছোট হোক না, রাসূল হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে অপরের দোষকে গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষকে গোপন করবে। তো এই জন্য আমরা নিজেদের দোষকে গোপন করার জন্য অপরের দোষকে গোপন করার দরকার আছে না নাই? সে একটা কাজ করে ফেলছে, মানুষ বলতে ভুল আছে, মানুষ ভুল করে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, ঠিক না? মানুষ ভুল করবে, এখন আপনি দেখছেন এজন্য ভুল পিটাই দিবেন না, ইসলাম এটা পছন্দ করে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। এই গেল গীবতের 1 নম্বর আলোচনা, 1 নম্বর পয়েন্ট, গীবতের পরিচয়। এখন গীবত যারা করবে তাদের শাস্তি কি, 2 নম্বর পয়েন্ট জানবো। গীবতের 6টি শাস্তি আপনাদের সামনে উপস্থাপন করব। কয়টি শাস্তি? 6টি শাস্তি। গীবতের 1 নম্বর শাস্তি, নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। গীবত করা নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তি নিজের আপন মরা ভাইয়ের গোশত খেলো। বলেন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা
تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা শোনো, তোমরা একে অপরের গোপনীয় বিষয়গুলোকে অনুসন্ধান করিও না, ওয়ালা ইয়াগতাব, এবং একে অপরের গীবত করিও না। গীবত করতে নিষেধ করেছেন কে? গীবত করতে স্বয়ং নিষেধ করেছেন কে? গীবত করা হারাম। গীবত করা কি? আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন। তারপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কি কেউ নিজের আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবা? আমরা কি পছন্দ করব? আমরা কেউ আমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাবো? পছন্দ করব? কেউ করবে না, দুনিয়াতে কেউ করবে না। আল্লাহ বলতেছেন, ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণাই করবা। তোমরা তো এটাকে কি করবা? ঘৃণাই করবা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, গীবত করিও না। আল্লাহকে কি করো? ভয় করো, গীবত করিও না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তাওবা কবুলকারী, আল্লাহ তাআলা তাওবা কবুল করে নেন, অসীম দয়ালু। সুতরাং যদি কেউ গীবত করে থাকো, আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। যারা গীবত আমাদের সবার দ্বারাই জানতে অজান্তে গীবত কি হয়ে যায়? হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। আমরা আল্লাহ জীবনে কোনোদিন, আজকে থেকে তওবা করেন, আর জীবনে কোনোদিন গীবত করব না। কেননা হাদিস কোরআনের আয়াত, আল্লাহ যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে এক যাররা পরিমাণ গুনাহ করবে, কবরে যাওয়ার পর দুই পাশের মাটি এমন করে চাপ দিবে, চাপের সাথে কবরের হাড্ডি চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। তার মানে কোনোভাবেই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বিন্দু পরিমাণ গুনাহ যাতে আমার দ্বারা সংগঠিত না হয়, এই চেষ্টা করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। গীবতের 2 নাম্বার ক্ষতি। গীবতের কয় নাম্বার ক্ষতি? 1 নাম্বার ক্ষতি কি বলছিলাম? নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া গীবত করা সমান। 2 নাম্বার, যে ব্যক্তি গীবত করবে, গীবতকারীর কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিবেন, আযাব। নাউজুবিল্লাহ পড়েন। আমার কথা আজকে বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একটু হ্যাঁ না সুবহানাল্লাহ আল্লাহ একটু জোরে বলবেন, পারবেন না? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তারপরে 2 নম্বর শাস্তি, কবরে আযাব দিবেন। ইবনে মাজাহ শরীফ, সুনানে ইবনে মাজাহ 349 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহর রাসূল একবার 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। এই কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহর রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআযিবান, আল্লাহর রাসূল বললেন, সাহাবারা শোনো, এই 2 কবরের মধ্যে আযাব হইতেছে। 2 কবরের মধ্যে কি হইতেছে? আযাব হইতেছে। তারপর আল্লাহর হাবিব বলেন, ওয়ামা ইউআযিবান ফি কাবীর, কোন কঠিন অপরাধের কারণে তাদের কবরে আযাব হচ্ছে না। বড় কঠিন অপরাধ, এগুলোর কারণে কবরে কি হইতেছে না? আযাব হইতেছে না। 2টা কারণে আযাব হইতেছে। কি? আল্লাহর হাবিব বলেন, আম্মা আহাদুহুমা ফায়ুআযিবু ফিল বাউল, একটি কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তি প্রস্রাব করার সময় প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না। প্রস্রাব করে, প্রস্রাব করার সময় প্রস্রাবের ছিটা আসে না এরকম? এই ছিটা থেকে সতর্ক থাকতে হবে। এই ছিটা থেকে বাঁচতো না বিধায় তার কবরে আযাব হইতেছে। মাত্র প্রস্রাবের ছিটা থেকে কি হয়? কি করতো না? বাঁচতো না। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী এবং তাওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা পবিত্রতা অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসবেন। এখন আমাদের দেশে একদল আছে, এরা বলে যে ঢিলা কুলুপ ব্যবহার করা যাবে না। আছে না? আসেনি? বল ঢিলা কুলুপ ব্যবহার করা যাবে না। দেখেন, ঢিলা, আপনি প্রস্রাব করার পরে আপনি যত বড় শক্তিশালী পুরুষ হন না কেন, আপনার প্রস্রাবের স্থান থেকে প্রস্রাব করার পরে, পানি ব্যবহার করার পরে একটু একটু ঝরবে, একটু একটু কি করবে, এটা স্বাভাবিক। সব ইমামরা একমত।
তা এই জন্য সব ইমামদের মতামত হচ্ছে প্রস্রাব করার পরে, ঢিলা কুলুপ ব্যবহার করার পরে, পায়খানা করার পরে, কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করা, এটা হচ্ছে উত্তম, সবচেয়ে উত্তম মত। পবিত্রতা অর্জন করার জন্য আগে প্রস্রাব করার পরে যদি শুধু প্রস্রাব করেন তাহলে ঢিলা নিবেন। এখন তো টিস্যু ব্যবহার করে সবাই, টিস্যু ব্যবহার করবেন, একটু বসবেন, আবার হাঁটাহাঁটি করার প্রয়োজন নেই, বসেই চেষ্টা করবেন, প্রয়োজনে একবার উঠবেন তারপরে বসবেন, তাহলে ভিতরে যদি কোনো 1 ফোঁটা 2 ফোঁটা থাকে ওইটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা হচ্ছে কিয়াসি মাসআলা। এটা কিসের মাসআলা? কিয়াসি মাসআলা। আপনি যদি সব মাসআলা যদি ডাইরেক্ট সরাসরি হাদিসে খুঁজেন তাহলে আমি বলবো আপনার কোরআন সুন্নাহ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, ন্যূনতম কি নাই। কারণ আল্লাহর রাসূলের যুগে যে সমস্ত সমস্যার সমাধানগুলো ছিল না, ওই সমস্ত সমস্যার সমাধানগুলো সাহাবাদের যুগে সাহাবারা দিয়েছেন। সাহাবাদের যুগে যে সমস্ত সমস্যাগুলো ছিল না, ওই সমস্ত সমস্যার সমাধান পরবর্তীতে যারা আসছেন উলামা ইকরাম কোরআন হাদিস গবেষণা করে ওইটার ভিতর থেকে তারা সমাধান দিয়েছেন। কথা বলেন। তো এই জন্য ঢিলাগুলো অবশ্যই কি করা লাগবে, এটা সাহাবাদের সুন্নাহ। ঢিলাগুলো প্রস্রাব করার পরে, ঢিলা করার পরে পানি ব্যবহার করা কাদের সুন্নাহ? কথা বলেন, কাদের সুন্নাহ? সাহাবাদের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন, বলি আমিন। তারপরে আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় নম্বরে যে কবরের মধ্যে আযাব হচ্ছে আন্নাল আখিরু ফায়ুআযিবু ফিল গীবা। ওই ব্যক্তি গীবত করে বেড়াতো, এই জন্য ওই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কবরের মধ্যে শাস্তি, দুইটা কবরে, এক কবরে শাস্তি হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না, হ্যাঁ। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে ওই ব্যক্তি গীবত করতো। তো গীবত যারা করবে তাদের অবস্থা কি হবে? এরকম এমনই হবে, কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। কবরের আযাব কি সহজ? কথা বলেন। আচ্ছা, একটা মোমবাতি জ্বালাইয়া মোমবাতির উপরে নিজের আঙ্গুলটা 5 মিনিট ধরে রাখতে পারবেন? কথা বলেন। সামান্য একটা মোমবাতি, ওইটার আগুনের তেজ আর কতটুকু? আর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 3000 বছর ধরে পাথর দিয়ে আগুনের তেজকে বাড়াইতেছে। আলহামদুলিল্লাহ করেন। 3000 বছর, 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ফেলে দিবেন। অনেক সহজ বিষয়। কথা বলেন। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? গীবত করে নাকি ছেড়ে। কথা বলেন। অবশ্যই গীবত করার কোন সুযোগ ইসলাম দেয় নাই। তারপরে 3 নম্বর গীবতের ক্ষতি। গীবত হচ্ছে ব্যাপকতর সুদের অন্তর্ভুক্ত। নতুন শুনলেন কথাটা? গীবত হচ্ছে ব্যাপকতর সুদের অন্তর্ভুক্ত। সুদ খায় না মানুষ? সুদ চিনেন তো? সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহর রাসূল বলেন সুনানে আবু দাউদ শরীফ 4876 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আরবার রিবা আল ইস্তিফালাতু ফি ইরজিল মুসলিম বিগাইরি হক। আল্লাহর রাসূল বলেন অন্যায়ভাবে কোন মুসলমানের আত্মসম্মানে আঘাত করা, অর্থাৎ কোন মুসলমানকে মুসলমানের প্রতি মিথ্যা আরোপ করা, গীবত করা ব্যাপকতর সুদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ করেন। যারা গীবত করবে, সুদ খায় না, আল্লাহর ওলি ভালো মানুষ, কিন্তু গীবত করে, তো কিয়ামতের দিন দেখবে যে তার আমলনামায় সুদে ভরা, সুদের গুনাহে ভরা। জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, কি হলো, আমি তো জীবনে সুদ খাই নাই, তাহলে সুদ আসলো কোথা থেকে? তখন বলবে দুনিয়াতে গীবত করছিলা। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে দুনিয়াতে যে গীবত করছিলা, ওই গীবত করার কারণে তোমার আমলনামায় সুদের গুনাহ আল্লাহ লিখে দিয়েছেন। তো এইজন্য গীবত করার কোনো সুযোগ ইসলামে নাই। বারবার বলতেছি গীবত ছেড়ে দেন ভাই, গীবত ছেড়ে দেন। উলামা ইকরাম আপনাদের ভালো চায়, আপনাদের খারাপ চায় না, আপনাদের ভালো চায়। আমরা আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা এমন হওয়া দরকার যে আমার সামনে আমার এক মুসলমান ভাই যাতে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে না যায়। এজন্য প্রত্যেকেই আমরা গীবত ছেড়ে দেওয়া আমাদের জন্য উপকার, আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করুক, বলি আমিন। তারপরে 4 নম্বরে যে ব্যক্তি গীবত করবে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা অপদস্থ করে ছাড়বেন। গীবতকারীকে আল্লাহ কি করবেন? লাঞ্ছনা অপদস্থ করে ছাড়বেন।
আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশাআল্লাহ মান আমানা বিলিসানিহি, আল্লাহর রাসূল বলেন, হে মানুষ সকল, যারা মুখে মুখে ঈমান এনেছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবান, কিন্তু অন্তরের মধ্যে ঈমানকে প্রবেশ করাইতে পারো নাই। মুখে মুখে ঈমান আনছো কিন্তু অন্তরের মধ্যে ঈমানকে প্রবেশ করাইতে পারো নাই। তোমরা শোনো, লা তাকতাবুল মুসলিমিন, তোমরা গীবত করিও না। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা মুসলমানদের গীবত করিও না, এক মুসলমান অপর মুসলমানের গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ চর্চা করিও না, দোষ তালাশ করিও না। ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম, কেননা যে ব্যক্তি তাদের দোষ তালাশ করবে, আল্লাহ তাআলাও তাদের দোষ তালাশ করবে। যে ব্যক্তি মুমিনদের দোষ তালাশ করবে, এক মুসলমান হইয়া অপর মুসলমানের দোষ তালাশ করবা, আল্লাহ তাআলাও তোমাদের দোষ তালাশ করবে। ওমাইয়াত্তাবি'আল্লাহু আওরাতুহুম, আর যে ব্যক্তির দোষ আল্লাহ তাআলা তালাশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লাঞ্ছনা, অবমাননা, অপদস্থ, বেইজ্জতি করে ছেড়ে দিবে। যে ব্যক্তি মুসলমানদের দোষ তালাশ করবে, আল্লাহ তাদের দোষ তালাশ করবে, আর আল্লাহ যাদের দোষ তালাশ করবে তাদেরকে বেইজ্জতি করে তারপরে ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে গীবত করার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। এই গেল 4 নাম্বার, শুধু এই গীবতের 4 নাম্বার ক্ষতি। তো আলোচনা আর সামনে যেতে চাচ্ছি না, এতটুকু আলোচনা করেছি, বাকি আলোচনা আগামী জুমায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।